সুধী ভক্তবৃন্দ, শ্রী শ্রী বঙ্কবিহারী জিও রাখরা ও হনুমান জিওর মন্দির টানবাজারের সুতা ও রং ব্যবসায়ীদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের পরিবেশন আমাদের মন্দিরে বঙ্কবিহারী জিউর শ্রী চরণে সমর্পিত। বৃন্দাবন রাধাকৃষ্ণের পরম ধাম। বৃন্দাবনে হরিদাস নামে ঠাকুরজির এক অনন্য ভক্ত ছিল, যিনি প্রতিদিন ধ্যানমগ্ন অবস্থায় রাধাকৃষ্ণের যুগল রূপে দর্শন করতেন। এই আশ্চর্য ঘটনা সকল গ্রামবাসীরা জানতে পেরে একদিন হরিদাস ঠাকুরের কাছে এসে বললেন, ভুলে ভুলে হুমান করি তারি তেরি ভোহে মেরি দেখত প্রাণ ন রহত তান। স্বামীজি রাধে রাধে। রাধে রাধে। স্বামীজি, আপনি তো নিত্যদিন রাধাকৃষ্ণের দর্শন করেন, কিন্তু আমরা অভাগা, ভক্তিহীন, জ্ঞানহীন, আমরাও ঠাকুরজির যুগল দর্শনের অভিলাষী। আমাদের সকলের প্রার্থনা এই আপনি রাধা মাধবকে আমাদের ইচ্ছা পূরণের জন্য অনুরোধ করুন। ঠাকুরজি নিশ্চয়ই আমার প্রার্থনা শুনবেন। বৎসরা, ঠাকুরজির কাছে সকলেই সমান, তিনি সকলের প্রার্থনাই শুনে। তবু আমি প্রার্থনা করব রাধা মাধব যেন আপনাদের মনোকামনা পূর্ণ করেন। রাধে রাধে। রাধে রাধে। পরের দিন রাধাকৃষ্ণ যখন হরিদাস ঠাকুরের সামনে প্রকট হলেন, তখন হরিদাস স্বামী বললেন, হে রাধা মাধব, হে মুরলীধর, আপনি তো পরম দয়ালু। এই অধমের উপর যেমন কৃপা করেছেন, তেমনি তেমনি আপনার অন্য ভক্তরাও আপনাদের যুগল দর্শনে অভিলাষী। হরিদাস, আমরাও আমাদের ভক্তদের দর্শন দিতে ইচ্ছুক, কিন্তু আমরা যদি যুগল রূপে সকলের সামনে প্রকট হই, তবে আমাদের মিলিত তেজে সকলের দেহ ঝলসে যাবে। আমাদের এই তেজ ধারণ করার ক্ষমতা কারও নেই। প্রভু, তবে কি আপনাদের ভক্তরা আপনাদের দর্শন থেকে আজীবন বঞ্চিত থেকে যাবে? দুঃখ করো না বৎস, এই নাও আমাদের মিলিত রূপের মুক্তি, যা আজ থেকে শ্রী বঙ্কবিহারী জিও নামে সকলে জানবে। আমরা যুগল হলে যে তেজ উৎপন্ন হয়, এই মূর্তি সেই তেজ ধারণ করবে এবং সেই সাথে আমাদের থেকে ভক্তরা দ্বিগুণ কৃপা লাভ করবে। সেই থেকে রাধাকৃষ্ণ তার এই যুগল রূপে, যা শ্রী বঙ্কবিহারী নামে সমগ্র বৃন্দাবন ধামে পূজিত হতে লাগলেন। একদিন এক অলৌকিক ঘটনা ঘটল মন্দিরে। ঠাকুরজির দর্শন করতে বিভিন্ন দেশ থেকে এক রানী মন্দিরে এলেন। তার বিনয় ছিল প্রবল কৃষ্ণ। শ্রী বঙ্কবিহারী দর্শন করে তিনি অপলোক নয়নে তাকিয়ে রইলেন। মনে হচ্ছিল যেন ভক্ত আর ভগবানের প্রেম মিলন ঘটছে।